السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نزل القرآن في شهر رمضان هو خير مما يجمعون. الصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল কারীম। সম্মানিত দিনী ভাইরা, রমাদানুল কারীমের রহমতের দিবসগুলো আমরা সমাপ্তি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে করে আমরা মাগফিরাতের দিবসগুলো আমরা সমাপ্তি করেছি, নাজাতের মধ্যে আমরা অতিবাহিত হয়ে চলছি। সম্মানিত পরিচয় মুসলিম কেরাম ও দিনী ভাইরা, আমার প্রোগ্রামগুলো সাজিয়েছি গোটা রমাদানুল কারীম জুড়ে। হাফেজে কোরআন যেখান থেকে তেলাওয়াত করে প্রতিদিন সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে ধারণ করছি, যাতে করে তারাবির সালাতের মধ্যে কী তেলাওয়াত করা হয়, আমরা যারা সাধারণ মুসলিম রয়েছি কোরআনকে ওইভাবে অনুধাবন করি না, তারা যেন কিছু অনুধাবন করতে পারে। তার জন্য আমাদের আজকের প্রোগ্রাম, আজকের তারাবির শিক্ষা। আজকে আমরা 21 নম্বর তারাবির শিক্ষা নিয়ে কথা বলব। আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে 24 নম্বর পারা। 24 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমাগুলো রয়েছে এবং সূরা সমূহ রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর পারার শুরু থেকে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। মুমিনদের অন্তরে এই আয়াতটা আশা যোগায়, মুমিনদের অন্তরে এই আয়াতরা ভালোবাসা যোগায়, মুমিনদের অন্তরে এই আয়াতরা শুনলে বা পড়লে ঈমান বৃদ্ধি পায়। এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে হতাশা হওয়ার থেকে বিরত থাকার কথা বলেছেন। জীবনে যদি কোনো গুনাহ করি, অন্যায় করি, আল্লাহ তাআলার কাছে যদি ফিরে যদি আসি, তাওবা যদি করি, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, তার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল পাপরাশিগুলো ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো অতীব দয়ালু, অতীব মায়াশীল, অতীব ক্ষমাশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, আমরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, পরকালে নাজাতময় জান্নাত লাভ করতে পারবো। এই আশা, এই ভালোবাসা, এই চিন্তা চেতনা আমাদের ভিতরে লালন করছে। আল্লাহ তাআলা তার পরের কয়েকটি আয়াতের পরে আল্লাহ তাআলা কাফের এবং মুমিনদের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করবেন কিয়ামতের মাঠ যখন সংগঠিত হবে, তারপরে সেই কথাটা তুলে ধরেছেন। এই আয়াতগুলো আমাদের ভিতরে আশা জাগায় এবং কষ্ট জাগায় এবং বেদনা জাগায়। এই দুটি সিস্টেমে আল্লাহ তাআলা কাফেরকে কিভাবে আল্লাহ তাআলা সমন্দল করবেন, লাল গালিচা দেবেন, তারা মুমিনদেরকে সম্মানের আসনে আসন প্রদান করবেন, সে কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত স্বাদ, কত তৃপ্তি, কত মায়ার আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা হেকিয়ে হেকিয়ে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সালাম প্রদান করা হবে মহান রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তাদেরকে শান্তিময় আসন আল্লাহ তাআলা তাদেরকে আসন প্রদান করবেন। সুবহানাল্লাহ। আর অন্যতে আল্লাহ তাআলা কাফেরদের সামনে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, কাফেরদেরকে আল্লাহ তাআলা টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামীদেরকে ভয়াবহ অবস্থার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সম্মানিত পরিচয় টুকরা ধীরে বেড়া, আমরা তারাবির প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম। আজকের তারাবির শিক্ষা আলহামদুলিল্লাহ, আজকে আমরা 21 নম্বর তারাবির শিক্ষা সমাপ্তি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা আগামী পর্বে 22তম তারাবির শিক্ষা নিয়ে কথা বলব। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।